নমস্কার বন্ধুরা, এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছিল, তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সে বিষয়ে আমরা আগেই আপডেটও দিয়েছি। যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে না এবং যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা ক্রেডিট হচ্ছে না, তারা কিসের জন্য পাচ্ছে না এবং কেন দেরি হচ্ছে, তারা কবে সেই দ্বিতীয় কিস্তির টাকা পাবে, কারাই বা দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা আগেই পাচ্ছে, সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন। এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন আজকের এই আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে ৬ মাস কেটে গেলেও অনেক উপভোক্তা নির্ধারিত নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেননি। পঞ্চায়েত দপ্তরের সমীক্ষা অনুযায়ী ১২ লক্ষ উপভোক্তার মধ্যে মাত্র ৮,৬৫,১৬৪ জন লিঙ্কডইন স্তর পর্যন্ত কিন্তু নির্মাণ শেষ করেছেন, যা মোটের ৭২.১০%। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদ জেলায় কাজের অগ্রগতি কিন্তু অত্যন্ত ধীর গতিতে চলছে। দক্ষিণ চব্বিশ পরগনায় মাত্র ৫০% কাজ সম্পন্ন হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে নির্মাণের অগ্রগতি যাচাই করতে অবস্থান কিন্তু নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যারা লিঙ্কডইন স্তর পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছে শুধুমাত্র তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন, প্রথম কিস্তির টাকা পেলেও আপনি এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা যদি না পান, যেহেতু দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা আমরা আগেই আপডেট দিয়েছি। আপনি যদি এখনো পর্যন্ত না পান, বুঝতে হবে আপনার লিঙ্কডইন পর্যন্ত কিন্তু কাজ সম্পন্ন করেননি, সেই জন্য কিন্তু পাচ্ছে না। যারা লিঙ্কডইন পর্যন্ত কাজ সম্পন্ন করেছে তারাই কিন্তু একমাত্র দ্বিতীয় কিস্তির টাকাটা আগে পাচ্ছে। পরবর্তীতে যখন আপনি লিঙ্কডইন পর্যন্ত কাজ আবারও কমপ্লিট করবেন, তখন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আবার কিন্তু পাবেন। এবার আমরা দেখে নেব পিডব্লিউ লিস্টে যারা রয়েছে তারা প্রথম কিস্তির তাদের টাকাটা কবে পাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে, সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে। সে বিষয়ে যে রিপোর্ট চলে এসেছে সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব। ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে দেশের কেন্দ্রীয় সরকার। আমরা জানি ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্পের টাকাগুলো কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য বারবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে নয়াদিল্লিতে ধর্নাও কিন্তু বসিয়েছেন তিনি। কেন্দ্রকে বারবার চিঠি দিয়ে বকেয়া পরিশোধের আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগেই ১০০ দিনের বকেয়া টাকা শ্রমিকদের মিটিয়েছেন। পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিতদের বাড়িয়ে দেওয়ার কথাও কিন্তু তিনি ঘোষণা করেছেন। বাংলার সাধারণ মানুষ যাতে তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয়, তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের উদ্যোগেই কিন্তু ১০০ দিনের বকেয়া টাকা শ্রমিকদের মিটিয়েছেন। পাশাপাশি আবাস যোজনায় বঞ্চিতদের বাড়িয়ে দেওয়ার কথাও কিন্তু তিনি ঘোষণা করেছেন। বাংলার বঞ্চিত মানুষের স্বার্থে গত ডিসেম্বর মাসে প্রায় ১২ লক্ষেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা কিন্তু নিয়ে পাঠিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলেই জানি, গত ডিসেম্বরে কিন্তু ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা কিন্তু রাজ্য সরকার দিয়েছে। এবার বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় লপ্তের যে টাকাটা, সেটা কিন্তু দেওয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। চলতি মাসেই অর্থাৎ এই মে মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন, এই মাসে অর্থাৎ মে মাসেই কিন্তু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন, বৃহস্পতিবার থেকে কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন, আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু
যেটা উপভোক্তা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। যেটা প্রথম দফাটা যেটা যেটা প্রথম প্রসেসটা অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু টাকাটা সেটা কিন্তু জেলা শাসকের কাছে কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে। নবান্ন সূত্রের খবর যে যে সমস্ত উপভোক্তার বাড়ি লিঙ্কটন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় লপ্তের টাকা পাবেন। দেখতেই পাচ্ছেন পরিষ্কারভাবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং পেয়ে বাড়ি তৈরির যেটা গাইডলাইন অর্থাৎ লিঙ্কটন পর্যন্ত করাটা সেটা কমপ্লিট করেছে, তাদের বাড়ি তৈরির কাজটা তারাই কিন্তু কেবলমাত্র দ্বিতীয় লপ্তের টাকা পাবেন। সেই তালিকায় 7,95,000 উপভোক্তা রয়েছে। দেখতে পাচ্ছেন টোটাল 7,95,000 উপভোক্তা রয়েছে যার যারা বাড়ি তৈরির কাজ লিঙ্কটন পর্যন্ত কমপ্লিট করেছে তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাওয়ার যোগ্য এবং তাদেরকেই কিন্তু এই মে মাসে, যেটা চলতি মে মাস চলছে, এই মে মাসেই কিন্তু তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ট্রান্সফার করার প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে। সেই প্রসেসটা কিন্তু পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জেলা শাসকের কাছে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। চলতি মাস থেকেই বাংলার বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিজের তৈরি বাংলার বাড়ি প্রকল্পে প্রথম লপ্তের 60,000 টাকা গত বছর ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করে নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিঙ্কটন পর্যন্ত বানানোর কথা। এই ধাপে যারা টাকা পাচ্ছে না সেই বাকি 4 লক্ষ উপভোক্তা যাতে লিঙ্কটন পর্যন্ত বাড়ি তৈরি কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকিও করছে কিন্তু পঞ্চায়েত দপ্তর। দেখতে পাচ্ছেন 4,50,000 টোটাল উপভোক্তারা এই এখন কিন্তু টাকাটা পাচ্ছে না প্রথম দফার, কারণ তাদের বাড়ির কাজ এখনো পর্যন্ত লিঙ্কটন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। সেই জন্য কিন্তু তারা এখন টাকা পাচ্ছে না। তবে নিয়মিত তদারকি করছে পঞ্চায়েত দপ্তর যাতে লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ হয়। নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক, এক পাড়ায় 2 উপভোক্তা রয়েছে, একজন লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ করেছেন, আরেকজন অর্থাৎ দ্বিতীয় জন কিন্তু করেননি। সেক্ষেত্রে প্রথম জন টাকা পাবেন, দ্বিতীয় জন কিন্তু এখন টাকা পাবে না। আর যখন পাবে না তখন কিন্তু দ্বিতীয় জন টাকা পাওয়ার জন্য দ্রুত লিঙ্কটন পর্যন্ত কাজ শুরু করবে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক একজনকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা। দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বাড়ি তৈরির জন্য পেয়ে যাচ্ছেন 1,20,000 টাকা দুটো দফায়। প্রথম দফায় 60,000 টাকা এবং দ্বিতীয় দফায় 60,000 টাকা। 2024 সালের ডিসেম্বর মাসে 12 লক্ষেরও বেশি কিছু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী লিঙ্কটন পর্যন্ত কাজ এগোলে তবেই কিন্তু একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা হবে বলে গাইডলাইন্স অনুযায়ী রয়েছে। প্রায় 8 লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজ করেছে। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিন্তু প্রদীপ মজুমদার বলেন, ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনো। তবে পঞ্চায়েত দপ্তরে চলতি মাসেই সেই টাকা যাতে গ্রাহকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তার তদারকিও চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বাংলার বাড়ি আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর আগামী ডিসেম্বরে পুনরায় আবার 16 লক্ষ উপভোক্তা কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতেই পেলেন প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা চলতি মে মাসেই পাবে। তবে দ্বিতীয় কিস্তির টাকাটা নতুন নির্দেশিকা অনুযায়ী দুটো দফায় দেওয়া হবে। প্রথম দফায় 8 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে যারা লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ করে ফেলেছে। বাকি 4 লক্ষ উপভোক্তারা যারা এখনো টাকা পাচ্ছে না তারা প্রথমে লিঙ্কটন পর্যন্ত কাজ কমপ্লিট করবে, তারপরেই কিন্তু তাদের আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে তারা। এছাড়া দেখুন, যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি এখন পর্যন্ত অর্থাৎ পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু তাদের প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছে। ডিসেম্বর মাস থেকে পিডব্লিউ এর লিস্টে থাকা প্রত্যেকটা উপভোক্তা অর্থাৎ যেটা 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকাটা কিন্তু দিয়ে দেবে। তো পঞ্চায়েত দপ্তর থেকে এখনো কিন্তু সেরকম কোনো আপডেট ফিক্স করা হয়নি। যদিও যদিও সেটা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে ঠিক কবে থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে ঠিক না হলেও তবে চলতি মাসেই অর্থাৎ মে মাসেই কিন্তু 8 লক্ষ উপভোক্তারা যারা প্রথম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী প্রথম দফার টাকা পাওয়ার পরে লিঙ্কটন পর্যন্ত কাজ কমপ্লিট করেছে
তাদের কিন্তু সংখ্যাটা হচ্ছে ৮ লক্ষ উপভোক্তা। তাদেরকে কিন্তু এই মাসেই কিন্তু টাকাটা দেওয়া শুরু হবে। তবে এখনো পর্যন্ত ডেট কিন্তু ঠিক করা হয়নি। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার অনুযায়ী এছাড়া যেটা রয়েছে সেটা দেখুন, পঞ্চায়েত দপ্তর থেকে আরও কিছু বলা হয়েছে, যেটা পঞ্চায়েত দপ্তর থেকে টাকাটা কিন্তু জেলা শাসকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে। অর্থাৎ এই চলতি মাসেই নিশ্চিতভাবে দ্বিতীয় কিস্তির টাকা যারা পাওয়ার যোগ্য, টোটাল ৮ লক্ষ উপভোক্তা, সেই ৮ লক্ষ উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তির ৬০০০ টাকাটা তারা কিন্তু এই চলতি মাসেই কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো মনে ডাউট থাকে কিংবা সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।